বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হলো মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের নূরদীপুর গ্রামের পরিযায়ী শ্রমিককে। আর এই পরিবারের সাথে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সহযোগিতা তুলে দিল জেলা যুব তৃণমূল নেতৃত্ব। মৃত শ্রমিকের বাড়িতে পৌঁছে যান মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব। মৃত শ্রমিকের নাম হরিবল ঘোষ। প্রায় ২ মাস আগে রাজস্থানে কাজ করতে গিয়ে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলায় তার উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। দিন কয়েক আগে মালদায় সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের বিভিন্ন সমস্যা অভিযোগও শুনেছেন। পুখুরিয়ার নূরদীপুর গ্রামের মৃত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা পাঠায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সহযোগিতা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। মৃত শ্রমিকের পরিবারে রয়েছে স্বামীহারা স্ত্রী এবং তার ৩ নাবালক সন্তান। শ্রী পম্পা ঘোষ যুব তৃণমূল সভাপতির কাছে পরিবারের হাল ধরতে একটি কাজের আবেদন করেছেন। জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলায় দিকে দিকে বাংলার শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে ঠিক একইভাবে এই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জেলা এসে এই পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফে আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন, সেটি তুলে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে তার কড়া ভাষায় নিন্দা করেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কে এসেছিল আপনার বাড়িতে? প্রসেনজিৎ দাস এসেছিল আমার বাড়িতে। কোন দলের? তৃণমূল দল। কি করলো এসে? এই যে আর্থিক দিয়ে গেল। আপনারা কিছু দাবি করলাম আমার কাছে? করলাম কোনো একটা কাজের ব্যবস্থা করলাম, আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে এখানে। কি বললাম আমি? আশ্বাস দিয়ে গেলেন। কতদিন আগে আপনার স্বামী মারা গেছে? 2 মাস আগে। কোথায় এটা? রাজস্থানে। সেখানে কি কাজ করতো? সেখানে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখন পরিবারের অবস্থা কেমন? কীভাবে চলছে আপনার দিন সংসার? আর্থিক অবস্থা নাই আমার। ছেলে মেয়ে কটা আছে? 2 মেয়ে, একটা ছেলে। আপনার নাম কি? পম্পা ঘোষ। বাড়ি? বাড়ি পুকুরিয়া নদীপুর। আপনার স্বামীর নাম? হরিবল ঘোষ। আপনারা জানেন যে হরিবল ঘোষ ইনি রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। আজকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে সেখানে রাজস্থানে তার উপরে যে অত্যাচার হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, তার পরিবারের এটা অভিযোগ করেছে। পরবর্তীতে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় আসেন এবং তিনি এই পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে আমাকে আজকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। কিছু আর্থিক সাহায্য এই পরিবারের হাতে দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ব্যবস্থাটা করেছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার তাদের পাশে আছে, আমাদের লোকাল নেতৃত্ব থেকে শুরু করে জেলা থেকে শুরু করে, এবং ঘটনাটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। তাদের অভিযোগ, তাদের সমস্যার কথা নিশ্চিতভাবে আমি দাদাকে জানাবো। পরবর্তীতে যেমনভাবে পরিবারের পাশে যে সাহায্যের প্রয়োজন নিশ্চিতভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই যে বিজেপির যে অমানবিক আচরণ, আমরা বাংলার মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা জন্মেই মাতৃভাষায় বাংলা বলেই বড় হয়েছি, কেউ বাংলাদেশি নয়। কিন্তু আজকে যেভাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে যে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের উপরে যে অত্যাচারটা হচ্ছে, মানুষের উপরে যে নির্মম অত্যাচার, আজকে সেটার জন্য আমাদের সবাইকে আগামী দিনের লড়াইয়ে সবাইকে কিন্তু একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ বিজেপি যে অত্যাচার করছে, সেই অত্যাচারকে একমাত্র আটকানোর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা, পরিবারে তো আর কিছু দাবি করা হলো কি? পরিবাররা বলেছেন আমাদের কাছে, সবটা তো সামনে বলা যায় না, নিশ্চিতভাবে আমি ওপরে জানাবো দলের কাছে, সেখান থেকেও আমরা পাশে রয়েছি, সেটা দাদা দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। কেমন দেখলেন পরিবারের আর্থিক? হ্যাঁ, পরিবার তো অত্যন্ত কষ্টে আছে, দুঃখে আছে, যার 3টে ছোট ছোট ছেলে মেয়ে, স্ত্রী স্বামীহারা, বাড়িতে পরিবার উপার্জনের কেউ নেই। আজকে তার পরিবারে যে কষ্ট, দুঃখ, সারা জীবনের জন্য যে একটা মানুষের প্রাণ চলে যাওয়া, এই প্রাণ তো বিজেপি ফিরিয়ে দিতে পারবে না, এই প্রাণ তো অন্য কেউ ফিরিয়ে দিতে পারবে না। 3টে ছোট ছোট ছেলে মেয়ে যে তার অনাথ হয়ে গেল, স্ত্রী স্বামীহারা হলো, এই কষ্ট কেউ মুছাতে পারবে না। কিন্তু এই দুঃখের দিনে, কষ্টের দিনে আমাদের নেতা, আমাদের দল
মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে আছে, এটা একটা মানবিক দৃষ্টান্ত। এটা কোথাও পাওয়া যায় না, বাংলাতেই বলেই সম্ভব।